ভারতীয় গুরুকুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সামনের ক্লাসে আমরা করেছিলাম অনুপাতের দ্বিতীয় চ্যাপ্টারের 1 থেকে 27 পর্যন্ত। তো এরপর নেক্সট আমরা করব 16 থেকে 27 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা করব 28 থেকে। তো বেশি দেরি না করে অঙ্কগুলি আমরা শুরু করি। তো দেখো, দুটি সম-আয়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তো এখানে দেখো দুধের পরিমাণ, তাহলে এখানে 2 কেজির মধ্যে 1 কেজি দুধ আছে, আর এখানে 3 কেজির মধ্যে 1 কেজি দুধ আছে। তো বাকি এখানকার 1 কেজি হলো জল, আর এখানকার 2 কেজি আমাদের জল, ঠিক আছে। তো 1/2 প্লাস 1/3 ইস্টু দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে বাকি যে অংশটা সেটা থাকবে আমাদের হাফ অংশ, ঠিক আছে। প্লাস 3 ইউনিটের মধ্যে আমাদের এখানে 1 ইউনিট চলে গেল, তার মানে এখানে আমাদের থাকবে 2 ইউনিট, 2/3। লসাগু আমাদের থাকবে 6, ঠিক আছে। 3 অক্ষ 3, 2 অক্ষ 2 ইস্টু এখানে 3 6 লসাগু সেম, 3 অক্ষ 3, 2 2 আমাদের 4, 6 6 কাটা গেল আমাদের। তো 2 এর 3 যোগ করলে আমাদের 5, ঠিক আছে। 3 আর 4 যোগ করলে আমাদের 7, অর্থাৎ 5:7 আমাদের অ্যান্সার। বি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন। একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত 5:2, চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত? ঠিক আছে। তো এখানে আমাদের চাল, ঠিক আছে, ইন্টু কত দামে বৃদ্ধি হয়েছে? 2:5 অনুপাতে, অর্থাৎ 5/2 হবে। ইস্টু দিয়ে আমাদের লিখতে পারি 2 × 5/3, জিনিসটাকে আমরা উল্টে দিব, ঠিক আছে। আচ্ছা, 5 5 কাটা গেল, এখানে বজ্রগুণ হয়ে গেল, 3 5 আমাদের 15, 2 2 আমাদের 4, অর্থাৎ 15:4 আমাদের সি নম্বর অপশন উত্তর। এরপর দেখো 30 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 2:3। তাদের আয় এ বছর 2:5 এবং 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। এ বছর তাদের মোট আয় 28,000 টাকা হলে বি এর আয় কত? ঠিক আছে। তো দেখো আমাদের এ ধরলাম 2, ঠিক আছে, বৃদ্ধি পেয়েছে, তার মানে আমাদের উল্টে দেবো জিনিসটাকে 5/2, ঠিক আছে। ইস টু 3 × 3/1, ঠিক আছে। উপর 2 নিচে 2 কাটা গেল আমাদের, তাহলে থাকলো আমাদের 5:9, ঠিক আছে। যে আমাদের যোগফল সেটা আমাদের আসলো 14। এই 14 মানে আমাদের 28,000 টাকা, ঠিক আছে। 14 মানেই হচ্ছে আমাদের 28,000 টাকা, অর্থাৎ 1 মানে আমাদের কত আসলো এখানে? 2,000 টাকা, তাই তো। 2,000 টাকা আসলো। তাহলে এবার বলছে যে বি এর আয় কত? তো বি এর আমাদের 9, তাহলে 9 আমাদের সাথে গুণ করতে হবে, তাহলে 2,009 আমাদের গুণ করলে আমাদের আসবে 18,000 টাকা। সঠিক উত্তর আমাদের এ নম্বর অপশান, ঠিক আছে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে? তো দেখো আমাদের কিন্তু 2টি পাত্রে আমাদের ঢালবো, ঠিক আছে। 2টি পাত্রে অর্থাৎ দুধ ও জলের অনুপাত বের করবো, কিন্তু 3টি পাত্র আছে, ঠিক আছে। তো 1 × ঠিক আছে 3/5 মানে মোট টোটাল সমষ্টি, ঠিক আছে। 5 আসলে 2 আর 3 যোগ করলে, প্লাস 1 × 7/10 প্লাস 1 × 11/15। এটা আমাদের ইস্টুর মধ্যে রাখলাম, এদিকে জায়গা নেই, সেজন্য আমরা এদিকে করতে পারি, ঠিক আছে। 1 × 2/5 বাকি যেটা অংশ এখানকার, প্লাস 1 × 3/10 প্লাস 1 × 4/50, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে লসাগু নিতে পারি সাধারণত, ঠিক আছে। কত নিচে লসাগু নিব আমরা? 30, ঠিক আছে। 30 যদি লসাগু নিই, 15 দিয়ে যাচ্ছে, 10 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে আমাদের। তো 5 6 30, 3 6 আমাদের 18, প্লাস 3 10 30, 3 7 21, প্লাস 15 2 30, 11 2 22 হয়ে গেল। সেম আমাদের এখানে 30 লসাগু নিতে পারি, ঠিক আছে। তো 6 দিয়ে ভাগ করলে আমাদের আসবে, আচ্ছা 5 6 30, তো 6 2 আমাদের 12, প্লাস 3 10 30 আমাদের 3 3 9, প্লাস 15 2 30, 4 2 8। ওকে, নিচের 30 আমাদের চলে গেল কাটা, ঠিক আছে।
তো 8 আর 2 যোগ করলে আমাদের, আচ্ছা 22 আর 18 যোগ করলে আমাদের 40, ঠিক আছে। 40 আর এদিকে 20 যোগ করলে 60, 60 আর একে 61, 61 ইস টু। তো এরপরে দেখো এখানে 12 8 যোগ করলে আমাদের 20, 20 আর 9 যোগ করলে আমাদের 29, অর্থাৎ 61:29। এই নম্বর অপশন আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন, এখানে বলছে সেম, এটা কিন্তু 31-এর মতো, ঠিক আছে। এ বি সি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 2:3 3:2 মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? ঠিক আছে, তো আমাদের 2 ভাগে ভাগ করতে হবে। 1:1/3, 1 আর 2 এর যোগফল, ঠিক আছে, প্লাস 2 দিব এবার, ঠিক আছে, 2:2/5, অর্থাৎ 2 আর 3 এর যোগফল, ঠিক আছে, প্লাস 3:3/5। বোঝা গেল? একটু দিলাম, এদিকে জায়গা নিয়ে আমরা এর নিচে করতে পারি। 1 and 2, বাকিটা যে 2/3 প্লাস 2 আমাদের আসবে 3/5, ঠিক আছে, প্লাস 3 × 2/5। বোঝা গেল? তো দেখো এখানে আমাদের লসাগু সাধারণত 15 নিতে পারি, ঠিক আছে, 15 আমাদের লসাগু নিলাম, ঠিক আছে। তো 3 × 5 = 15, 5 চলে গেল, 2 × 4, 5 দিয়ে এটাকে ভাঙলে আমাদের 3 থাকে, 3 × 5 = 15, আর এখানে 4, 4 3 আমাদের গুণ করলে 12, প্লাস 3 × 9, 3 লং 27, ঠিক আছে, ইস্টু দিতে পারি। সেম আমাদের এখানে 15 লসাগু নিতে পারি। তো 3 × 5 = 15, 5 × 10, ঠিক আছে, প্লাস 3 × 6, 3 × 5 = 15, 3 × 6 = 18, প্লাস 3 × 6, 3 × 6 = 18, 15 15 আমাদের চলে গেল কাটা, ঠিক আছে। তো দেখো, আচ্ছা এখানে 5 আর 2 যোগ করলে 7, 7 আর 7 যোগ করলে 14, হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 7 2 যোগ করলে 4, ঠিক আছে, ইস টু, ঠিক আছে। তো এখানে 18 18 36, 36 আর 4 10 যোগ করলে আমাদের 46, ঠিক আছে। এটাকে আমরা কাটতে পারি সাধারণত, দেখো 2 দিয়ে, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কাটলে আমাদের 22 × 2 = 44 আর 23 × 2 = 46, অর্থাৎ আমাদের অনুপাত 22 আচ্ছা এখানে কিছু গন্ডগোল আছে, তো দেখো এখানে কিছু গন্ডগোল নেই, ঠিক আছে। তো 23 × 2 আমাদের 46 অবশ্য আসলো, ঠিক আছে। 18 18 আমাদের যোগ করলে 36, আচ্ছা 8 8 যোগ করলে 8, 8 × 8 = 16, 6 হাতে থাকলে 1, আচ্ছা 46, ঠিক আছে, 22, আচ্ছা তার মানে আমাদের সঠিক উত্তর এটা, কিন্তু এখানে আমাদের অপশনে কিন্তু নেই, ঠিক আছে। তো যাই হোক এই অপশনে আমাদের এখানে কিন্তু ভুল আছে, ঠিক আছে। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11, এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে নতুন সংকর ধাতু পাওয়া যায়, তাতে সোনা ও তামার অনুপাত কত হবে? ঠিক আছে। তো দেখো অঙ্কটা দেখো, আমাদের 7 আছে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে হবে যে 7 বাই টোটাল আমাদের 9 প্লাস, ঠিক আছে, এখানে 2 আর 7 যোগ করলে 9 আছে, ঠিক আছে। এখানে থাকলো 7, এদিকে 18, কারণ 7 আর 11 যোগ করলে 18 ইস্টু, ঠিক আছে। বাকি থাকলো 2/9 প্লাস 11/18। তো 18 আমাদের লসাগু নিতে হবে সাধারণত, ঠিক আছে। তো 9 × 18, 7 × 14 প্লাস এদিকে 7, ঠিক আছে, ইস্টু 9 × 18, আচ্ছা 9 × 18, 2 আমাদের 4 প্লাস 11, 18 18 আমাদের কাটা গেল, ঠিক আছে। আর 7 আর 14 যোগ করলে আমাদের 21, ইস্টু আমাদের এখানে থাকে সাধারণত 15, ঠিক আছে। 3 দিয়ে কাটলে আমাদের এখানে আসবে 3 × 7 = 21, 3 × 5 = 15, অর্থাৎ 7:5 আমাদের সি নম্বর অপশন একেবারে সঠিক উত্তর। নেক্সট দেখো, এই অঙ্কটা অনেকবার পরীক্ষার সময় পরীক্ষায় এসেছে, ঠিক আছে। কেপিতেও এসেছে, এসআইতেও এসেছে, আবার কনস্টেবলও এসেছে, ঠিক আছে, মেইনসি। তো দেখো সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:2, উত্তর গোলার্ধের জল ও স্থলের অনুপাত কত? তো তার আগে আমাদের দেখতে হবে এটা আমাদের সমগ্র পৃথিবী কিন্তু, ঠিক আছে। তো যাই হোক এটা আমরা নর্থ দিক মেনে নিলাম, এটা হচ্ছে তোমার সাউথ দিক, ঠিক আছে, সাধারণত আর কি, উপরটা নর্থ নিচেরটা সাউথ, ঠিক আছে। তো এটা যদি আমাদের টোটালটা যদি 2 অংশ থাকে, টোটালটা 2 অংশ, এটা 1 অংশ থাকবে, এটা 1 অংশ, অর্থাৎ উত্তর দিকটা 1 অংশ, দক্ষিণ দিকটা 1 অংশ থাকবে, ঠিক আছে। তো এবার টোটাল যে গোলার্ধ আছে 2 অংশ থেকে যদি আমাদের
আমাদের কি এখানে কি বলছে দক্ষিণ গোলার্ধের মান দেওয়া আছে, ঠিক আছে। তো সমগ্র পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধের যদি মান বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই আমরা কি উত্তর গোলার্ধের মান পাবো। তাহলে আমরা করি, দেখো, ঠিক আছে। আচ্ছা, সমগ্র পৃথিবীতে আমাদের 2 আছে, 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু আমরা লিখলাম, এখানে আমাদের যোগ করলে কিন্তু 4 আসে, ঠিক আছে। তাহলে 1/4, আচ্ছা এটা নিচের দিকে করি তাহলে ভালো হবে অঙ্কটা আমাদের, ঠিক আছে। 2 ইন্টু 1/4 বিয়োগ 1 ইন্টু এই যে দক্ষিণ গোলার্ধের মান আমরা করবো, ঠিক আছে, 1/10 ইস্টু এটা আমাদের কি আসলো, এটা জলের পরিমাণ আসলো, ঠিক আছে। তারপরে আমাদের লিখতে হবে স্থলের পরিমাণ, 2 ইন্টু 3/4 বিয়োগ 1 ইন্টু 9/10, বোঝা গেল। আচ্ছা এটাকে 2 দিয়ে কাটলাম 2, এটাকে 2 দিয়ে কাটলাম 2, তো নিচে আমাদের আসলো 10 লসাগু, ঠিক আছে। 5 গুণা 10 অর্থাৎ 5 বিয়োগ 10 × 10 1, ঠিক আছে, ইস্টু এখানে আমাদের 10 লসাগু, আচ্ছা 5 গুণা 10 তো 5, 3 5 আমাদের 15 বিয়োগ 9 এখানে আসলে, ঠিক আছে। 10 10 আমাদের কাটা গেল। আচ্ছা পড়ে থাকলো এখানে আমাদের 5 থেকে 1 বিয়োগ করলে আমাদের 4 ইস্টু 15 থেকে আমাদের 9 বিয়োগ করলে আমাদের সাধারণত 6 থাকে, 2 দিয়ে কমন, তো 2:3 অনুপাত দক্ষিণ গোলার্ধে। আচ্ছা উত্তর গোলার্ধে, ঠিক আছে, উত্তর গোলার্ধে আমাদের জলস্তরের পরিমাণ হলো আমাদের 2:3, 2:3 আমাদের এ নম্বর অপশন সঠিক উত্তর, বোঝা গেল। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, ঠিক আছে। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো, কুকুর যে সময় 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপ যত দূরে যায় খরগোশ 5টি পদক্ষেপ তত দূরে যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত, তাই তো। তো 5 এদিকে 6 আর এদিকে আছে আমাদের 4:5, তো অনুপাত, তো আমরা বজ্রগুণ করবো, ঠিক আছে। তো এটা আমাদের বজ্রগুণ করলে সাধারণত এটা উপরে যাবে, ঠিক আছে। দেখো কীরকমভাবে, আচ্ছা 5 বাই যখন এটা 6 আসে ইস্টু এটা আমাদের আসে 4/5, তো বজ্রগুণ হয়ে যাবে, ঠিক আছে। 5 5 25 বাই আমাদের থাকবে 4 6 24, অর্থাৎ 25 আমাদের 24 অনুপাত, বি নম্বর অপশন, ঠিক আছে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এখানে বলছে যে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে। তো আমাদের যে 200 গ্রাম যে তামা আছে, তামা মানে সংকর ধাতু আর কি, ঠিক আছে, জিঙ্ক ও তামার অনুপাত আছে এখানে দেখো, তাহলে আমাদের 5:3 তাদের অনুপাত যোগ করলে আমাদের 8, তো 8 মানে আমাদের 200, কিন্তু 8 দিয়ে ভাগ করলে আমাদের এখানে থাকে 8 25 200, 25 দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা 5 5 আমাদের 25, 5 25 125, 125 গ্রাম আমাদের থাকলো জিঙ্ক, আর তামা থাকলো 3 25 আমাদের 75, বোঝা গেলো। দুটিরই সমষ্টি আমাদের 200 গ্রাম, ঠিক আছে। তো যাই হোক এখানে আমাদের মেলাতে হয়েছে যে কত গ্রাম তামা মেশাতে হবে, ঠিক আছে। তো তামার পরিমাণটা আমাদের 75, ঠিক আছে, 125/75 প্লাস এক্স কেজি তামা, যাই হোক এক্স গ্রাম আর কি, ইজুগাল আমাদের তারপরে পরিমাণ আমাদের আসলো 3/5, তো এটা আমরা বজ্রগুণ করতে পারি এইদিকে করি, ঠিক আছে। 5 আর 125 গুণ করলে আমাদের 625 আসে, ইজুগাল 3 25 আমাদের 3 সাথে 21 225 প্লাস 3x, ঠিক আছে। 3xটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, ইজুগাল 625 থেকে আমাদের 225 বিয়োগ করলে আমাদের সাধারণত দেখো 625 বিয়োগ 225 এরকম আসবে, ঠিক আছে। তো 3x ইজুগাল 625 25 আমাদের 0 0 চলে গেল, তার 600 থেকে 200 বিয়োগ করলে আমাদের থাকে সাধারণত 400, তার মানে x ইজুগাল আমাদের 400/3, দেখো 400/3 অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে আমাদের 3 তরং সাধারণত 39, ঠিক আছে। তারপর 3 অর্থাৎ 133 সমস্ত 1/3 আমাদের সঠিক অ্যান্সার আসবে, উত্তর আসবে ডি নম্বর অপশন, বোঝা গেল। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5, অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি পথ যাবে, ঠিক আছে। তো তাদের অনুপাত কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা সে কী করলো, 5 ঘন্টায় 75 কিমি করলে অটোটি আর কি। তো অটোটি দেখো যে ও ধরলাম, ঠিক আছে, এই অটো ধরলাম ও, তো অটোটি ধরলাম আমাদের 5 ঘন্টায় আমাদের 75 কিমি করলো, তো 5 ঘন্টা দিয়ে ভাগ করলে আমাদের 25 কিমি ঘন্টা গতিবেগ আসে। তো অটোর গতিবেগ আমাদের 5 দেওয়া আছে, ঠিক আছে। এই তাহলে 5 মানে আমাদের এই 5 মানে আমাদের 25, তাহলে 1 মানে আমাদের কত আসলো 5, ঠিক আছে। তো এবার 9 মানে আমাদের কত হবে 5 নং 45, অর্থাৎ আমাদের 45 আসবে, ঠিক আছে। তো এবার 45 কিমি আমাদের কি ঘন্টা গতিবেগ কিন্তু, তো বাসটি কত 4 ঘন্টায় কত কিমি যাবে, তো 4 আমাদের গুণ করতে হবে 4 ঘন্টা, ঠিক আছে। 4 5 20,
4 চোখ 16, 16 একে, আচ্ছা 4 4 5 20, দেখি এখানে কি হচ্ছে। আচ্ছা সরি, এখানে ভুল হয়ে গেছে, 5 15 75 হবে, ঠিক আছে। তাহলে এখানে 15 আসবে, 15 আসবে, ঠিক আছে। কাটাকাটি করলে 15 দেওয়া 3, 3, আচ্ছা 3 লং আমাদের 27 আসবে, ঠিক আছে। 3 লং 27। এবার আমরা 4 দিয়ে গুণ করতে পারি, 4 7 28, 8 হাতে থাকলো 2, 4 দুগুণা 8, 8 আর 2 যোগ করলে আমাদের 110, যাই হোক 10 আসে। তো আমাদের 108 কিমি দূরত্ব আর কি, ঠিক আছে। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, দুটি বইয়ের মূল্য, 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য, 11টি পেনের মূল্য, ঠিক আছে। আচ্ছা যাই হোক, 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে? তো আমাদের 2:, এখানে আমাদের লিখতে পারি বই ইস্টু খাতা ইস্টু আমাদের এখানে লিখতে পারি পেন, ঠিক আছে। বই ইস্টু খাতা ইস্টু পেন, ঠিক আছে। তো আমাদের 2:5 আর দিকে আছে আমাদের, আচ্ছা 3:11, ঠিক আছে। তো আমাদের অনুপাত 3 × 6, 3 5 15, আচ্ছা 5 11 55, ঠিক আছে। আচ্ছা 55 মানে আমাদের কিন্তু 110, এই যে 110 হলো, ঠিক আছে। 55 মানে আমাদের 110। তো কটি বই পাওয়া যাবে? তো আমাদের 55, আচ্ছা 110 বাই 55 ইন্টু 6, ঠিক আছে। 2 দিয়ে কাটলাম 110কে 55 দিয়ে, তো 6 দিন আমাদের 12টি বই পাওয়া যাবে, এই নম্বর অপশন। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, ঠিক আছে, ভালো করে দেখো। তো এখানে বলছে যে একজন দক্ষ, একজন অর্ধদক্ষ, ঠিক আছে, দক্ষ, একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7 8 10 দিন কাজ করে, মোট 369 টাকা মজুরি পান। তাদের কাজের অনুপাত 1/3 1/4 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা পাবে? ঠিক আছে। তো তাদের আগে আমরা অনুপাত বের করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে তাদের টাকার অনুপাত, টাকা যে মজুরির যে টাকা পাবে সেটা আমাদের অনুপাত বের করতে হবে, ঠিক আছে। তো দেখো কি করব, 7 × 1/3 ইস্টু, ঠিক আছে 8, আচ্ছা এখানে ভুল হবে, 7 × 1/3 ইস্টু 8 × 1/4 ইস্টু 10 × 1/6, ঠিক আছে, এভাবে করলাম। তো দেখো আমাদের 4 2 8, এখানে 2, আচ্ছা 2 দিয়ে কাটলে এখানে 3 2 6, 4 5 2 10। তো নিচে থাকলো আমাদের এখানে 7/3 ইস্টু 2/1 ইস্টু 5/3। তো 3 আমাদের লসাগু আমরা কি করব, প্রত্যেকটার সাথে আমরা গুণ দেবো, ঠিক আছে। দেখো তো 7/3 ইন্টু 3, 2/1 ইন্টু 3 ইস্টু, ঠিক আছে 5/3 ইন্টু 3, 3 দিন কাটা গেল, এদিকে কাটা গেল, তো 7:3 2 6:5, এটা আমাদের অনুপাত বের হলো, ঠিক আছে। তো দেখো এখানে বলছি আমাদের যে বের হলো অনুপাতটা, এর অনুপাতে আমাদের সমষ্টি বের করি, ঠিক আছে। তো দেখো 7 আর 5 যোগ করলে আমাদের 12, 12 আর 6 যোগ করলে আমাদের কিন্তু 18, এই 18 মানে আমাদের কিন্তু আমাদের 369 টাকা, ঠিক আছে, 369 টাকা। তবে আমাদের দক্ষ যে শ্রমিক আছে, দক্ষ শ্রমিক আমাদের মানটা বের করতে হবে। তো দক্ষ শ্রমিক আমাদের প্রথমটা হয়, তো তার মানে আমাদের 7, ঠিক আছে। তো কি করব, দেখো 369/18 ইন্টু আমাদের 7, ঠিক আছে। আচ্ছা এখানে 2 থাকলো, 9 দিয়ে কাটলো, 4 লং 36, 9 × 9। তো এবার আমাদের যে ভাগ করব কত দিয়ে, দেখো ঠিক আছে, সাধারণত 4 7 28, 7/2, ঠিক আছে। তো এখানে আমাদের উত্তর আসবে, এখন আমাদের 2 দিয়ে যদি ভাগ করি, তো 14 দুনা আমাদের 28 আসে কিন্তু, আর 3 দুগুণা 6, অর্থাৎ 143.5 আমাদের সঠিক উত্তর, একেবারে বি নম্বর অপশন, ঠিক আছে। এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন, এখানে বলছে যে কোনো ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 6 ও 8 এর সমানুপাতিক, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 হলে মধ্যম বাহুর কত? তো দেখো একটা হলো 5:, একটা 6:, একটা হলো 8, ঠিক আছে। তো প্রথম আর হচ্ছে আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর আমাদের কত, 13, এই 13 মানে আমাদের 39, বোঝা গেল। তো 13 মানে আমাদের 39, 13 দিয়ে কাটবো আমাদের 3, অর্থাৎ 1 মানে আমাদের 3, তো 6 মানে আমাদের আসবে 3 6 18, 18 সেমি আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 41 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এখানে বলছে যে 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2 4 x এর মধ্যে সাথে সমানুপাতিক হয়। ক্ষুদ্রতম অংশ 10 সমস্ত 2/3 হলে
এক্স এর মান কত। তো যাই হোক আমরা একটা ধরতে পারি, একটা 2 আর একটা হলো 4 আর একটা হলো এক্স। তো প্রত্যেকটার সাথে আমাদের 2a 4a আর এক্স আমাদের থাকলো, ঠিক আছে। এদের আমাদের যদি সমষ্টি করি তাহলে থাকবে আমাদের কত, এখানে 2a আর 4a যোগ করলে আমাদের কিন্তু 6a হবে, ঠিক আছে। 6x প্লাস এক্স ইজুকাল আমাদের থাকবে 64। বোঝা গেল? তো যাই হোক, তো আমরা সাধারণত আমরা কি করি, অপশনটাই নিতে করতে পারি, ঠিক আছে। যাই হোক, ক্ষুদ্রতম অংশ এখানে বলছে, ক্ষুদ্রতম নিশ্চয়টা আমাদের ছোট হবে, ঠিক আছে। এটা অবশ্যই বড় হবে, দেখো ছোট বড় তারপরে আরও বড় গেছে, ঠিক আছে। তো যাই হোক এখানে আমরা ছোটটা করি, ঠিক আছে। আচ্ছা 2a ইজিকল আমাদের 3 × 30 31 32 32/2, ঠিক আছে। আচ্ছা 32/3 হবে, ঠিক আছে, এরকম হবে, ঠিক আছে। তো 16 × 2 = 32, অর্থাৎ এখানে 16, তাহলে এ এর মান আসলো আমাদের 16/3, ঠিক আছে। তো এখানে আমাদের এক্স এ নিতে পারি, ঠিক আছে। আচ্ছা এক্স এর মান দেখো সাধারণত, যাই হোক এটাকে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমরা এটাকে করতে পারি সাধারণত এরকম না করে আমরা এর মানটা নিয়ে আসলাম, ঠিক আছে। যাই হোক তো যে আমাদের 2 এর মান নিতে হবে, ঠিক আছে। আচ্ছা 2a/, ঠিক আছে, 6a প্লাস এক্স এ, ঠিক আছে। আচ্ছা এ মান যদি আমরা না ধরি তাহলে ভালো হবে, ঠিক আছে। এ তো পরে কমন যাবে অবশ্য, ঠিক আছে। ইন্টু আমাদের এখানে আসলে দেয় 64 আমাদের 6 প্লাস এক্স ইন্টু 2 এগুলো আমাদের ওই যেটা আসলো 32 32/3, 32 দুনা আমাদের 64, ঠিক আছে, হয়ে গেল। 32 দুনা আমাদের 64 আসলো, ঠিক আছে। দেখো আমাদের 6 প্লাস এক্স, 6 প্লাস হয় এটা আমরা কাটলাম, এক কমন নিলাম না, 2 আর 4 যোগ করলে আমাদের 6 আসে, ঠিক আছে, প্লাস এক্স, তিনটা মানে সমষ্টি, ঠিক আছে, বোঝা গেল। ইন্টু 2 এর মান দিয়ে করলাম, তার মানে আমাদের 32/3 চলে আসলো। তো আমাদের একটা বজ্রগুণ করতে হবে। আচ্ছা 2 2 4 3 4 আমাদের 12, ঠিক আছে, 12 ইজুগাল 6 প্লাস এক্স, ঠিক আছে। তো এক্স প্লাস 6 ইজুগাল আমাদের 12 নিতে পারি, ঠিক আছে। তো এক্স ইজুগাল আমাদের 12 - 6 অর্থাৎ 6 উত্তর, ঠিক আছে, 6 আমাদের এই নম্বর অপশন সঠিক উত্তর। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা যথা, ঠিক আছে, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত। অর্থাৎ গরুটাকে ধরলাম এক্স আর পায়রাটাকে ধরলাম আমরা ওয়াই, ঠিক আছে। আচ্ছা গরুর আমাদের 4টা পা আছে, পায়রার 2টা পা আছে, মাথা কিন্তু একটাই, ঠিক আছে। তো এখানে বলছে যে গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ 4x + 2y ইজুগাল মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, অর্থাৎ 2 × x + y + 12, ঠিক আছে। আচ্ছা এখানে থাকতে পারি আমরা কমন নিতে পারি, ঠিক আছে, সবার থেকে আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে নিতে পারি 2x + y ইজুগাল 2 × x + y। আচ্ছা এখানে আমাদের লিখতে পারি থার্ড ব্র্যাকেট দিয়ে প্লাস 6, ঠিক আছে, 2 দিয়ে আমাদের কাটলাম। তো 2x + y এদিকে আমাদের চলে আসলো -x - y ইজুগাল 6, y প্লাস y মাইনাস y কাটা গেল, তো এই 2x থেকে x বিয়োগ করলে আমাদের x ইজুগাল টু আমাদের 6 থাকে, ঠিক আছে। তো 6 আমাদের গরুর সংখ্যা, ঠিক আছে, আমাদের ডি নম্বর অপশন। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।